দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে সবাই সুখে রবে, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে। সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরোমনি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার বাপজান, আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে কয়েকটি করে আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার শক্তি দেন, তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছি। কাউরির 40, 50, 60 বছর পর্যন্ত কেটে গিয়েছে। ভাইজান, আমার বাপজানেরা, আজকে আপনার এই মূল্যবান বয়স আপনি কাটিয়ে দিলেন। কেমন করে আপনি আপনার বয়সকে কাটিয়েছেন, কেমন করে আপনার এই জীবনটাকে অতিবাহিত করেছেন, এই জীবনটাকে আপনার হিসাব কাল কিয়ামতের মাঠে দিতে হবে। আপনি হয়তো ভাবছেন যে পৃথিবীতে এসেছি শুধু ইনকাম করা, খাওয়া এবং খেয়ে সমস্ত জিনিসকে শেষ করে দেওয়া, গাড়ি বাড়ি অট্টালিকা তৈরি করা, শুধু এটাই আপনার দায়িত্ব নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যবান জীবন দিয়েছেন, বয়স দিয়েছেন। এই জীবনটাকে আপনি কোথায় অতিবাহিত করছেন?
আপনার এই মূল্যবান বয়সটাকে আপনি কোথায় কাটাচ্ছেন, এই হিসাবটা কাল কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমরা পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর রং, পৃথিবীর তামাশায় মেতে গিয়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। যদি আপনি আখিরাতকে বলে ভুলে যান, তাহলে কি হবে? কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে দুই দল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে যাবে এবং এক দল জাহান্নামে যাবে। কাল কিয়ামতের মাঠে ফয়সালা করে দেওয়া হবে এবং ফয়সালা করে দেওয়ার পরে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই সমস্ত লোক তারা আনন্দে আনন্দিত হয়ে এক অন্যজনকে দেখাবে, আমার আমলনামাখানা দেখো কত সুন্দর হয়েছে। তাহলে সেই যে ব্যক্তি আমলনামা ডান হাতে পেয়েছে, এই সমস্ত লোকেরা জান্নাতে যাবে এবং বাম হাতে যারা আমলনামা পাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা দ্বারা মারতে মারতে, তাদেরকে পিটাতে পিটাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে এই জাহান্নামটা কত ভয়ঙ্কর, এবং আমরা পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে আমাদের এই জীবনটাকে কি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, যে সমস্ত লোকেরা, যে সমস্ত বান্দা বান্দিরা এই পৃথিবীর মোহে, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে যাবে, এই সমস্ত লোকদের, এবং যারা এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা সরকাশি করবে, এই সমস্ত লোকেরা, এবং যারা তাদের জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। হে আমার ভাইরা, হে আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমাকে লঙ্ঘন করবে, যারা সরকাশি করবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কাটানোর জন্য একটা সীমা বেঁধে দিয়েছেন, একটা হদ বেঁধে দিয়েছেন। আমাদের জীবন কাটানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, বিশ্বনবী আমাদেরকে হাদিস শুনিয়েছেন। এই অনুযায়ী আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে। এবারে যদি আপনি কি করেন, এই সরকাশি করেন, জীবনটাকে যদি আপনি অতিবাহিত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের জীবনকে কোরআন অনুযায়ী কাটাবে না, আল্লাহর সীমাকে, বর্ডারকে, হদকে যারা পার করে যাবে, এই সমস্ত লোকদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। তাহলে এক নম্বরে হলো, যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে,
দ্বিতীয় নাম্বারে হলো যারা সার্কাসি করবে। এই দুই ধরনের লোকদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নাম যেতে হবে। হে আমার বাপজান, এ আমার মামার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে শরীয়ত অনুযায়ী না কাটাতে পারি, তাহলে আমাদের মতো পাপী, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এই জন্য যখন আপনার শরীর ভালো রয়েছে, আপনার শরীর সবল রয়েছে, এই সময়তে আপনার যেন আল্লাহর পথে কাটাতে হবে। আপনার জীবন এবং আপনার যৌবন দুটোকে আল্লাহর পথে কাটাতে হবে। যদি আপনার জীবনকে আল্লাহর পথে কাটাতে না পারেন, তাহলে কি হতে পারে খুব ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে এবং একত্রিত করে তাদের মধ্যে ফয়সালা করা হবে, বিচার করা হবে। বিচার করতে করতে এমনও মানুষ রয়েছে যারা তাদের নেকি পাহাড় বরাবর করে নিয়ে এসেছে এবং পাহাড় বরাবর নেকি নিয়ে এসে তার নেকি ঘটতে 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 তার কাছে কিঞ্চিত পরিমাণে থাকবে না। এই জন্য সেই পৃথিবীর বুকে গুনাহ করেছে, অপার লোকের উপরে অন্যায় করেছে এবং তার সাথে সাথে ভালো কাজ করেছে। এই জন্য তার সমস্ত ওই নেকির পাহাড় শেষ হতে হতে তার কাছে কিঞ্চিত পরিমাণে থাকবে না। হে আমার ভাইজান, এ আমার মামার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। অবশ্যই জাহান্নাম ঘাত রয়েছে, জাহান্নাম উঁত পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে, জাহান্নাম উঁত পেতে রয়েছে। এর মানে হলো এটা, যেমন ধরেন কেউ তার শত্রুকে ধরার জন্য, তার দুশমনকে ধরার জন্য কোথাও লুকিয়ে রয়েছে এবং যখন তার শত্রু চলে এসেছে, দুশমন চলে এসেছে, এবারে ওই জায়গা থেকে সে সহজে তাকে ধরে ফেলছে। ঠিক ওই মতোই জাহান্নামীদেরকে কাল কিয়ামতের মাঠে মারতে মারতে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে এবং যখন জাহান্নামের কাছে চলে আসবে, এই জাহান্নাম তাদেরকে উঁত পেতে রয়েছে, তাদেরকে গ্রাস করে ফেলবে। এমন সমাতে কেউ নাজাত পাবে না, কেউ যেন মুক্তি পাবে না। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত কঠিন জায়গা। এ আমার বাপজান, খুব ভালো করে শুনে রাখুন। এই জাহান্নাম তাকে যেন উঁত পেতে রয়েছে, জাহান্নাম তাকে গ্রাস করে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এবং এই জাহান্নাম খানা সার্কাসদের ঠিকানা হবে, যারা হলো সীমা লঙ্ঘনকারী। ওই সীমা যারা লঙ্ঘন করেছে,
যারা বর্ডারকে পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে তার জীবনের জন্য, জীবন কাটানোর জন্য যে আল্লাহ বর্ডার বেঁধে দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে যারা সীমাকে পার করে যাবে, এই কোরআনের বর্ডারকে যারা পার করে যাবে, ওই সমস্ত লোকদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমরা পৃথিবীর মায়ায়, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে আখিরাতকে বলে ভুলে গেলাম, জাহান্নামকে বলে ভুলে গেলাম, কবরকে বলে ভুলে গেলাম। হে আমার বাপজান, হে আমার মা, আমার বোনেরা, এই কবরটা যেন কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা। একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, বিশ্বজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে উমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড় হতেন, এমন যেন ক্রন্দন করতেন, এমন কান্নায় ভেঙে পড়তেন, চোখ দিয়ে জল ঝরে 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 তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত, তিনার যেন চেহারা পর্যন্ত ভিজে যেত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, আপনি তো হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি তো হলেন বিশ্বজাহানের খলিফা, ওগো খলিফাতুল মুসলিমিন, যখন আপনার সামনে জান্নাতের বয়ান করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয় না, তখন তো আপনি এত কান্না করেন না, কিন্তু যখন আপনার সামনে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, এই কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটাই হলো আখিরাতের প্রথম ধাপ। যখন মানুষ মারা যায়, যখন মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়, এমন সময়তে তার যখন দাফন হয়ে গেল, কাফন দিয়ে দেওয়া হলো, কাফন দেওয়ার পরে, দাফন যখন দেওয়া হয়ে গেল, তার আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়। সে আখিরাতের সফরে পাড়ি দিতে লেগেছে। এই জন্য ভাই আমার, এ আমার মা, এ আমার বোনেরা, আজকে আমরা এই কবরকে বলে ভুলে গিয়েছি, আখিরাতকে বলে ভুলে গিয়েছে। হযরতে ওসমান বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি যে কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন্না যা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসারু মিন, যদি কেউ এই কবরের ভেতরে নাজাত পেয়ে নাই, যদি কেউ কবরের ভেতরে মুক্তি পেয়ে যায়, তাহলে তার জন্য সর্ব জায়গায় আসান হয়ে যাবে, সর্ব জায়গায় সে নাজাত পেয়ে যাবে, আর তাকে কেউ আটকাতে পারবে না। হযরত উসমান বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, খুব ভালো করে শুনে রাখুন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন, যদি কেউ
কবরের ভেতরে যে নাজাত না পায়, মুক্তি যদি না পায়, তাহলে ওই ব্যক্তির জন্য সর্ব জায়গায় কঠিন হয়ে যাবে। কোনো জায়গাতে যে নাজাত পাবে না, কোথাও যে সে কামিয়াব হবে না। কবরটা তাহলে কত যেন ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা। হে আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে ওসমানকে বললেন, হে ওসমান, জাহান্নাম তো এত কঠিন জায়গা, জাহান্নামের যখন বর্ণনা করা হয় তখন তো আপনি ক্রন্দন করেন না। কবরটা কত ভয়ঙ্কর জায়গা, শুধু তাই নয়, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, বিশ্ব নবী নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরের পাশে বসে রয়েছেন, এবং বসে 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 তিনার চোখ দিয়ে জল ঝরেও আসছে, তিনার চোখ ঝরে আসছে। বিশ্বনবী এমন সমাতে বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা এই জন্য, এই দিনের জন্য তোমরা পৃথিবীতে আমল করে এসো, এই পৃথিবীতে তোমরা জোগাড় করে এসো, তৈয়ার হয়ে এসো। শুধু পৃথিবীতে তুমি যাবে, খাওয়া দাওয়া করবে, তুমি তোমার ছেলে মেয়েকে আনন্দ দিবে, তুমি তোমার বিবিকে আনন্দ দেবে, মাতা পিতার মুখে যেন হাসি ফুটাবে, শুধু এটাই তোমার দায়িত্ব নয়। পৃথিবীটা হলো আমলের জায়গা, সঞ্চয়ের জায়গা। এই জন্য আপনাকে আমল করতে হবে, আমল করে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে, নচেত কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা কঠিন হয়ে যাবে। এবারে চলে আসি, বলছিলাম কিয়ামতের মাঠ যেন কত ভয়ঙ্কর, এবং কবরটা কত যেন ভয়ঙ্কর। হে আমার বাপজানেরা, খুব ভালো করে শুনে রাখুন, এই কিয়ামতের মাঠ যেন কত ভয়ঙ্কর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, তিনি বলছেন, সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইউহসারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কুলতু ইয়া রাসূলাল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। খুব ভালো করে শুনে রাখুন, হযরতে আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, তিনি বলছেন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, এক জায়গাতে জমা করা হবে। এমন সময়তে তাদের পরনে কোন রকমের জুতো থাকবে না, তাদের পরনে কোন রকমেরই চপ্পল থাকবে না, সবাই খালি পায়ে থাকবে। শুধু তাই নয়, তাদের যেন পরনে কোন রকমেরই জামা থাকবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে, এবং তাদের খাতনা করা থাকবে না। যখন এই কথা শোনা, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, ওগো আল্লাহ পাকের নবী, আপনি বলুন তো
মানুষেরা সেদিন উলঙ্গ হয়ে থাকবে, তাদের পরনে কোন রকমেরই জুতা চপ্পল জামা কাপড় থাকবে না, সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে। নবী গো, আপনি বলুন তো কত যেন শরমের কথা, কত যেন লজ্জার কথা। একজন অন্যজনের সারামগাহের দিকে তাকাবে, একজন অন্যজনের লজ্জাস্থান দেখবে। নবী গো, কত যেন শরমের কথা। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে শুনে নাও, শুনে নাও, আল আমরু আসাদ্দু মিন আইয়াউজরা বাযুহুম ইলা বাজ। হে আয়েশা, সেদিন ভীষণ যেন অবস্থা হবে, সেদিন কঠিন অবস্থা হবে, একজন অন্যজনের দিকে তাকাবার সময় পাবে না। সেদিন মানুষেরা সবাই যেন নাফসি নাফসি করবে, আল্লাহ এখন আমার কি হবে? আমার আমল নামা ডান হাতে হবে না আমার আমল নামা খানা বাম হাতে দেওয়া হবে? হে আল্লাহ, এখন আমার কোথায় স্থান হবে? হে আয়েশা, সেদিন মানুষেরা এত যেন চিন্তায় চিন্তিত থাকবে রে আয়েশা, একজন অন্যজনের দিকে তাকাবার সময় পাবে না। তাহলে একবার বলুন তো, সেদিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে, একজন অন্যজনের দিকে তাকাবে না। সেই ময়দানে মরদ থাকবে, মহিলা থাকবে, পুরুষ থাকবে, মেয়েরা থাকবে, আর সবাই উলঙ্গ হয়ে থাকবে। তাহলে একটা বার বলুন তো, একজন অন্যজনের সারামগাহের দিকে তাকাবে, তাহলে এটা লজ্জার কথা, শরমের কথা। নবী গো, তাহলে সেদিন কেমন যেন হবে, কত যেন শরমের কথা। হে আমার ভাইজান, তাহলে মানুষেরা সেদিন একজন অন্যজনের দিকে তাকাবে না, এমন কঠিন দিন হবে। সেদিন সম্পর্কে বলছেন, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওদের ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, খুব ভালো করে শুনে রেখে দেন, বিশ্বনবী আমার বলছেন, হে আমার ভাই, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বিশ্বনবী আমার বলছেন যে সেদিন মানুষেরা জাহান্নামে যাবে এবং যে তারা যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামে মানুষেরা যাবে, কাল কাল ধরে তারা থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে উঠা হবে না, তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে না। ভাইজান, বাপজান আমার, হে আমার মা, হে আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, সে দিনটা তাহলে কত যেন ভয়ঙ্কর হবে। মানুষেরা জাহান্নামে যাবে, তাদেরকে বের করা হবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে রেখে দেওয়া হবে। যারা হলো অমুসলিম, এই সমস্ত অমুসলিমদেরকে, মুশরিকদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিই। বিশ্বনবী বলছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সমাতে জান্নাতীদেরকে নিয়ামত দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে শাস্তি দিতে আরম্ভ করা হবে। এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে একটা ভেড়ার সকালে সুরাতে বানিয়ে এই আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতার দলেরা, যাও জান্নাতীদেরকে বলে দাও, তাদের সামনে মরণকে জবাই করে দাও এবং তাদেরকে বলে দাও আর তোমাদের মরণ হবে না।
ঠিক ওই মতোই ফারিস্তারা মরণখানাকে নিয়ে আসবে, আর ওই মরণটাকে একটা ভেড়ার সাকাল দেওয়া হবে, ভেড়ার রূপ দেওয়া হবে, এবং ওই যেন মরণকে নিয়ে এসে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো মরণটাকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। ঠিক ওই মতোই জাহান্নামীদের কাছে যাবেন, জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা, এই যে দেখো এটা হলো মরণ, ওই মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর যেন মরণ হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা যুগ যুগ ধরে থাকবে, তাদের আর সেখানে মরণ হবে না। ভাই আমার, এই পৃথিবীতে আমরা 40, 50, 60, 70 বছরের জীবন কাটাই। এই পৃথিবীর জীবনের পরে যে মৃত্যু, এই মৃত্যুটা হবে কিয়ামতের দিনে, আপনাদেরকে যে উঠা হবে, আর যেন মৃত্যু হবে না। ভাই আমার, মা আমার, বোন আমার, এই জাহান্নামটা এত কঠিন জায়গা, এত বিরক্তকর জায়গা, এত যেন খতরনাক জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? বিশ্বনবী বলছেন, মান সালাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাত আল্লাহুম্মা দখিলহুল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাত্রি 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবে, জান্নাত কামনা করবে, জান্নাত তখন বলবে, হে আল্লাহ, তুমি তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দাও। যদি আপনি জান্নাত চাইতে পারেন আল্লাহর কাছে কেঁদে কেটে, আপনার গুনাহ হয়েছে, আপনার পাপ হয়েছে, গভীর রাত্রিতে আপনি উঠে যাবেন, সালাত আদায় করবেন, সালাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই গুনাহকে মোচন করে দেবেন। হে আমার ভাইয়েরা, হে আমার মা, আমার বোনেরা, তাহলে এই গুনাহ আমরা যেন কি করি? রাত দিন এক করে গুনার ওপরে গুনাহ করতে থাকি। এই জাহান্নামের উপায়, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে শিখতে হবে। আর শিখার জায়গা কোথায়? এই যে মাদ্রাসা, আপনাদের এলাকার যে মাদ্রাসা রয়েছে, অনেকগুলো মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার মতো জায়গাতে যদি আপনি ছেলেদেরকে, মেয়েদেরকে যদি আপনি দেন, তাহলে তারা সেখানে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করবে, এবং সেই জায়গাতে সে জানতে পারবে যে এই আমল যদি আমি করি তাহলে জাহান্নামে যেতে হবে, আর যদি আমরা নেক আমল করি তাহলে আমাদের ঠিকানা জান্নাতে হবে। ভাই আমার, আমাদের সকলেরই ইচ্ছা রয়েছে আমরা যেন জান্নাত যেতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। ভাই আমার, তাহলে এই মাদ্রাসাকে চালাতে হবে, আর মাদ্রাসাকে যদি আপনি চালান তাহলে কিছু অর্থের প্রয়োজন রয়েছে, কিছু ধন সম্পদের প্রয়োজন রয়েছে। ভাই আমার, যদি আপনি এই মাদ্রাসাতে দিতে পারেন তাহলে এটা আপনার সদকায়ে জারিয়া হবে। যেখানে গরিব দুঃখী মেয়েরা পড়াশোনা করে, অনেক মেয়ে আছে যাদের পিতামাতা নেই, অনেক ছেলে এমন আছে যাদের পিতামাতা নেই, এই মাদ্রাসার মতো জায়গাতে সেই মেয়েরা, সেই ছেলেরা শিক্ষা অর্জন করে। ভাই আমার, তাহলে এই ইয়াতিম গরিব দুঃখী ছেলে মেয়েদের শিক্ষা অর্জনের যে ব্যবস্থা রয়েছে সেটা করতে হবে, আর সেটা করতে গেলে আপনাকে অর্থ দিতে হবে। ভাই আমার, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তার সাথে 3টি জিনিস যায়। মানুষ যখন মারা যায় তার শ্বাস বন্ধ হয়ে গেল, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়।
তার তিনটি জিনিস যায় সাথে। এক নম্বরে তার আহাল তার সঙ্গে যায়, অর্থাৎ তার পরিবার তার সঙ্গে যায়, এবং তার সাথে কিছু তার মাল ধন সম্পদ যায়। তৃতীয় নম্বরে তার আমল যায়। দুইটি জিনিস ফেরত চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। বিশ্বনবী বলছেন তার আহাল ফেরত চলে আসে। যেমন তাকে দাফন করা হলো, কবরে শুয়ে পাটাতন দিয়ে প্লাস্টিক দিয়ে মাটি যখন চাপিয়ে দিল, চাপিয়ে দিয়ে আর সেখানে কেউ থাকে না, চাপিয়ে দিয়ে চলে আসে। ভাই আমার, তাহলে ওই আত্মীয় স্বজন সকলেই ছুটে চলে আসবে আপনাকে একাই কবরে রেখে দিয়ে। আপনার সাথে যে আপনার মাল গিয়েছিল, সেই মাল ধন সম্পদ যেটুকু গিয়েছে, ওই মাল ধন সম্পদ চলে আসবে। শুধু আপনার সাথে বাকি থাকবে যেটা, সেটা হলো আপনার মাল, সেটা হলো আপনার ধন, সেটা হলো আপনার সম্পদ। ভাই আমার, তাহলে আপনার সাথে যেই জিনিসটা বাকি থাকবে সেটা আপনার আমল। আপনার এই আমল করতে গেলে ধন সম্পদ দিয়ে আপনাকে আমল করতে হবে। ভাই আমার, মা আমার, বোন আমার, বাপজান আমার, এই মাদ্রাসার জন্য শুধু কয়টা মিনিট আপনাদের কাছে হাতটা বাড়াবো। আপনারা সকলেই জানেন যে এই মাদ্রাসার যে জলসার উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হলো যে আপনারা আসবেন, কিছু কোরআন ও হাদিসের আলোচনা হবে, এবং এখান থেকে আপনারা যাবেন, খালি হাতে যাবেন না, কিছু কিছু আপনারা দিয়ে তারপরে যাবেন। ভাই আমার, 5টা জন আল্লাহর ওয়াস্তে কেউ এমন আছেন যে একটি করে 1000 টাকা মাতার জন্য, পিতার জন্য, অনেকজন আত্মীয় স্বজন আজকে কবরে শুয়ে রয়েছে। আপনি যে মর্যাদা পেয়েছেন, আপনি যে মান সম্মান পেয়েছেন, আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য, এই পিতা মাতার জন্য আপনি এতটা মর্যাদা পেয়েছেন। ভাই আমার, অনেকজনেরই পিতা মাতা আজকে পৃথিবীতে নেই, তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কেউ এমন আছেন যে 5টা জন, বেশি নয়, একটি করে 1000 টাকা, একটি করে 1000 টাকা, 5 জন আসুন, ইনশাআল্লাহ এই 5 জনের জন্য বিশেষভাবে আমি দোয়া করব। আসুন একটু। ভাই আমার, কারুনকে আপনারা জানেন, নাম শুনেছেন। এই কারুনের এত মাল ধন সম্পদ ছিল, কারুনকে তার মালের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে, হালাক করে দেওয়া হয়েছে, তাকে যেন এখন পর্যন্ত শাস্তি দেওয়া হয়। ভাই আমার, এই মতো একজন বাদশা ছিলেন, বাদশাহ সিকান্দার। এই বাদশাহ সিকান্দার সম্পর্কে আপনাকে একটা ছোট্ট করে কবিতা শোনাবো। এই সিকান্দার বলছেন, যখন আমি মারা যাব, আমার হাত দুখানাকে কাফনের সাথে বেঁধে দিও না, যেন মানুষেরা দেখতে পায় খালি হাতে। কি বলে, আপনার বাদশাহ সিকান্দার চলে গিয়েছে, খালি হাতে চলে গিয়েছে, আর তার সঙ্গে কোনো মাল ধন সম্পদ যায়নি। ভাই আমার, বাপজান আমার, তাহলে আমাদের সাথে কি মাল ধন সম্পদ যাবে? না, যাবে না। আপনার মাল ধন সম্পদ, আপনার শ্বাস বন্ধ হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার যে ওয়ারিসিন রয়েছে তারা ভক্ষণ করবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। শাহ সিকান্দার সম্পর্কে কি বলছেন, খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে, খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসুস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আবুল কাসিম
বীরপুর থেকে আলহামদুলিল্লাহ নারে তাকবীর, তিনি 1500 টাকা দিয়ে পাঠিয়েছেন আবুল কাসিম সাহেব। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাকে ভালোবেসে 1500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো, একজন বীরপুর থেকে 1500 টাকা দিয়েছে এবং মুজিবুর রহমান সাহেব যেন 1000। এ দাদুর নাম কি? শামীম আখতার সাহেব। দাদু একটু আসেন এদিকে, একটু এদিকে আসেন। আরে সুবহানাল্লাহ, আপনি চিনতে না পারেন, হারা চিনতে পারছি, আর নামটা হয়তো ভুলে গেছি। তো আর কিছু বাড়িয়ে দেন, জোড়া লাগিয়ে দেন। এটার জোড়া হয়নি, আপনার হিসেবে দামটা কিন্তু মানায় না নাকি? হ্যাঁ, এটার দাম ইনশাআল্লাহ দিয়ে দেন মাদ্রাসার জন্য। জি, কিভাবে চলছে আপনারা তো দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শামীম আখতার সাহেব, তিনি যেন 1500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার বান্দা 1500 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তার রুজিতে বরকত দাও। হে আল্লাহ, তুমি তার বিজনেসে বরকত দাও। আর একজন 100 টাকা, হে আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং মা বোনদের প্যান্ডেলে হয়তো ওখানে মেয়ে ভলেন্টিয়ার আছে, চাদর নিয়ে গেছে, একটু তারা যেন দিয়ে পাঠান। মা বোন আমার, যদি আপনারা এখন মনে করেন যে দিতে পারলাম না, তাহলে লিখে দিতে পারেন, লিখে দেবেন। টাকা হলো, ধান হলো, মাকাই হলো, সিমেন্ট, অনেক রকম আছে দেওয়ার। এর মধ্যে কিছু আপনি দিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া হবে। আর এই মাদ্রাসা আপনারা জানেন যে অনেক দিনের এই মাদ্রাসাটা হয়ে গেল, আপনাদের সকলেরই জানা। মা আমার, বোন আমার, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। তাহলে 1000 টাকা করে আমি চেয়েছিলাম 5 জনের কাছে। একটু আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন তাড়াতাড়ি করে। অনেক টাকা অনেক জায়গাতে আপনি খরচ করে দেন। একটা বন্ধুকে নিয়ে আপনি বিরিয়ানির হোটেলে যাবেন, 500 টাকা আপনি খেয়ে চলে আসবেন, খেয়ে নিবেন, শেষ হয়ে গেল। আর আল্লাহর ব্যাংকে যদি আপনি জমা রাখতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিনে এর 7 গুণ বেশি। শুধু তাই নয়, আরো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন যার জন্য বেশি চান। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য আরো বাড়িয়ে দেন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাই। ভাই আমার, এই জন্য একটু আসুন মাদ্রাসাটার দিকে। আপনারা সবাই লক্ষ্য করে এই মাদ্রাসাটাকে আপনারা দিয়ে যাবেন। 500 করে আসুন, 5 জন আল্লাহর ওয়াস্তে। অনেক জনের পিতামাতা চলে গিয়েছে, পিতামাতার জন্য আপনাকে ছেড়ে গিয়েছে, আপনি মাতা পিতার সুসন্তান কি নেই, আপনি এই মাতার জন্য পিতার জন্য 500 করে আসুন। একটু দয়া করে 5 জন, বেশি নয়, 5 জনের কাছে চেয়েছি। 5 জন 500 এবং 5 জন 1000 টাকা করে আসুন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, দেখো তোমার বান্দা একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ, জানি না কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ গো, তুমি তার নেক আশা, নেক আকাঙ্ক্ষা পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে, শিশুকালে যত্ন করে লালন করে মাই। সেই মায়েরই কষ্ট কেহ
দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। এটা কি দিয়েছে? জি আলহামদুলিল্লাহ। একজন 100 এবং একজন 200 এবং এর আগে আরো একজন 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার অনেকজন বান্দা অনেকগুলো টাকা দিয়েছে, কেউ 200 কেউ 100 করে দিয়েছে। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। হে মাওলাই করিম, তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। কত আছে? 300। আর 200 টাকা দিয়ে 500 টাকা পুরিয়ে দিতেন। 300 আর একজন 100, আর একজন যেন একটা কাঁথা দান করেছে। হে আল্লাহ, তুমি এদের সকলের দানকে কবুল করো। আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। আরো আমি দোয়া করি জন্য তো তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কয়টা মিনিট, তারপরে অনেক আপনাদের সামনে মুকাদ্দির এসে বসে আছেন, বক্তা এসে বসে আছেন, উনাদেরকে দেওয়া হবে। আর মা বোনদের প্যান্ডেল থেকে কিন্তু এখনো কিছু আসেনি। মা আমার বোন আমার, একটু তাড়াতাড়ি করে আপনারা দিয়ে পাঠান। আর 500 করে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখানে অনেকজনই আছেন। 500 টাকা বেশি নয়। এই 500 তো একটা দিনের মজদুরি। আপনি এই মাদ্রাসাকে ভালোবেসে দেন, আল্লাহর নবীর হাদিসকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে 500 করে 5 জন আসুন ইনশাআল্লাহ। মা বোন আমার, হয়তো অনেক জনেরই স্বামী পৃথিবী থেকে চলে গিয়েছে, এবং স্বামীর কি মর্যাদা ওই মাই যেন জানে, ওই বোনই যেন জানে যার স্বামী নেই। মা আমার, বোন আমার, আপনাদের মধ্যে অনেক জনেরই স্বামী নেই, তাদেরকে স্মরণ করে 200, 400, 500 করে হলেও আপনি দিয়ে পাঠাবেন। যদি আপনার কাছে না থাকে তাহলে পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা ভাড়া? দেখা লাগছে তো, মোটা পাটিটা একটু মোটা করতে হতো। আচ্ছা যাই হোক, বেশি চাপ দেবো না। আর 1 ঘন্টা দেন ইনশাআল্লাহ। আর 500 টাকা দেন। 1000 করে তাও চেয়েছি না? হ্যাঁ, 5টা এখনি পূরণ হয়নি। আচ্ছা, আর বেশি নয় আলহামদুলিল্লাহ। একেবারেই হ্যান্ড আছে যেরকম, হ্যাঁ 1 ঘন্টা তো পাওয়া যাবে না ইনশাআল্লাহ, পাওয়া যাবে। জি দেন, বের করেন, পকেট কেহারে খুঁজেন ইনশাআল্লাহ। অনলাইন, জি আচ্ছা অনলাইনে দিয়ে দেন কাউরির। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের যেন বললেন?
জাহিদুর রহমান, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জাহিদুর রহমান সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার বান্দা কোথা হতে ছিল, জাহিদুর রহমান ফের 1000 দিল। এ দানের দান মাওলা করো গো কবুল। যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ও ওমর স্বামী ধর, জান বাঁচে না, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকারা। ওমর স্বামী ধর, জান বাঁচে না তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করিবে তার রূপে। ওমর স্বামী ধর, জান বাঁচে না তোমার শরণ হলে, ওমর পথে ধর, জান চলে যাই তোমার শরণ হলে। ভাইজান, আর কেউ দেনেওয়ালা? আজকে পকেট থেকে হয়তো 100 টাকা বের করে দেবেন, 200 বের করে দেবেন, 500 তো বের করে দেবেন, এটা ভারী মনে হবে। এবং শয়তানেও আপনাকে বলছে যে আপনি দেবেন, আপনার মাল ঘটে যাবে, আপনার ধন ঘটে যাবে, সম্পদ ঘটে যাবে। আপনাকে শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেবে। ভাই আমার, এটা কিন্তু আপনার এই ওয়াসওয়াসাটাকে কাটাতে হবে। শয়তানের যে শয়তানি চক্রান্ত রয়েছে, সেই শয়তানি চক্রান্তকে হটাতে হবে, সরাতে হবে। ভাই আমার, বাপজান আমার, আপনার কাছে যদি 100 200 থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি দিয়ে যাবেন এই মাদ্রাসার জন্য। মাদ্রাসাকে ভালোবেসে, এই মাদ্রাসা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাটাকে ভালোবেসে একটু আপনারা সকলে দিয়ে যাবেন। যদি আপনার কাছে না থাকে, লিখে দেবেন, যে হয়তো 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পরে আপনি দিয়ে দেবেন, লিখে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া হবে। একটি হাদিস আপনাদেরকে আমি বলি, বিশ্ব নবী বলছেন, দাউ মারাজাকুম বিসসাদাকাতি, তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে, এই সমস্ত অসুখী ব্যক্তিদের চিকিৎসা করো দান করে, তোমরা তাদের এলাজ করো দান করে, সাদকা করে। ভাই আমার, আপনি হয়তো এখন মনে করছেন দান করব, আমার মাল ধন সম্পদ ঘটে যাবে, আপনার অসুখ ভালো হয়ে যাবে। এমন অসুখ রয়েছে যে অসুখের জন্য আপনি হাজার হাজার টাকা আপনি খরচ করেন, কিন্তু আপনার অসুখ ভালো হয় না। আপনি দান করেন, বিশ্বনবী বলছেন দান করতে গেলে, সাদকা করতে গেলে আপনার অসুখ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, একজন ছোট্ট ছেলে এসে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছে। হে মাওলায়ে করিম, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। জানি না কতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে। হে আল্লাহ, তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করো। হে আল্লাহ, তুমি তাদের জান্নাতে লেবাস পরিধান করিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো দেখো একজন ছোট্ট ছেলে আসিয়া সভাতে 100 টাকা দিল মাদ্রাসা চালাতে। সাবাস সাবাস দানি সাবাসে যো তুমি, তোমার তরেতে দোয়া করিতেছি আমি। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় দায়। তাই দোয়া করি প্রভু তোমারও কাছেতে, বাঁচাইয়া নেবে আল্লাহ আযাব হইতে। আমিন, আল্লাহুম্মা আমিন। মাল ধন সম্পদ আপনার, কিন্তু যখন আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, মাল ধন সম্পদ সমস্ত থেকে যাবে,
আপনাকে খালি হাতে চলে যেতে হবে। এই মালের মায়া মোহাব্বতে আপনি পড়ে গিয়েছেন, আপনার সাথে কিছুই যাবে না। আপনার শুধু 3.5 হাত জায়গা, আর এর বেশি জায়গা আপনার নয়। আপনাকে যে কাফনটা দেওয়া হবে সেই কাফনটা হলো আপনার, এবং যে আমল আপনি করে গেছেন সেই আমলটা আপনার সহযোগিতা করবে, তাছাড়া আপনার কিছু নয়। আপনি ছেলেকে ভালোবেসে, মেয়েকে ভালোবেসে হালাল হারামের পার্থক্য করেন না। হালাল হারাম যেগুলোই আসবে আসুক, অসুবিধা নেই। ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে সুখে থাকতে হবে, সুখে রাখতে হবে, এটা উদ্দেশ্য করে অনেকেই। ভাই আমার, আপনার সাথে কিছুই যাবে না। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানাই, যেথায় আপন দেশ। যেতে হবে সেই বিছানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। কেউ আল্লাহর বান্দা দেনেওয়ালা নেই? 200, 400, 500 করে দেনেওয়ালা? সুবহানাল্লাহ। যতটা হবে আপনি দিয়ে যান, খালি হাতে যাবেন না। এখনই যে চায়ের দোকানে বসবেন, 50-100 টাকার আপনি চা খেয়ে নেবেন, খেয়ে নিলেন, শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর যে ব্যাংক রয়েছে এই ব্যাংকে আপনার জমা হলো না। ইনশাআল্লাহ সকলেই আপনারা দিয়ে যাবেন, আর একজন 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো তোমার বান্দা একই স্বভাবই যে ছিল, 100 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যত, আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি যে জাহান্নাম সম্পর্কে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? লাবিসিনা ফিহা আহকাবা। ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত মানুষেরা জাহান্নামের মধ্যে সর্বদাই থাকবে, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর বর্ডারকে পার করেছে, ক্রস করে চলে গিয়েছে, ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে, কাল কাল ধরে থাকতে হবে। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যাবে, যাওয়ার পরে তারা চিৎকার করবে, আল্লাহ পানি দাও, পানি দাও। তাদেরকে পানি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। জাহান্নামের মধ্যে যে তাদেরকে ঠান্ডা পান করার জিনিস কোনো কিছুই তাদেরকে দেওয়া হবে না। মানুষ চাইবে, হে আল্লাহ যদি একটু এখন ঠান্ডা পানি পেতাম তাহলে বুকটা যেন শীতল হয়ে যেত, বুকখানা ঠান্ডা হয়ে যেত, মনে হচ্ছে বুক ডহে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। এমনি করে মানুষেরা চিৎকার করতে থাকবে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ওই সমস্ত লোকদেরকে জাহান্নামীরা জ্বলে 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 পুড়ে পুড়ে তাদের যে জাহান্নামের নিচতে রক্ত পিপ পুজগুলো একত্রিত হয়েছে, জমা হয়েছে, ওই পিপ পুজগুলো রক্তগুলো ওই সমস্ত জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের সে পচানি যে রক্তগুলো রয়েছে ওই রক্তগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। এ আমার ভাই, এ আমার মা, আমার বোনেরা, তাহলে খুব ভালো করে শুনে রাখুন জাহান্নামটা যেন কত কঠিন, কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে কিয়ামতের মাঠে মানুষদেরকে দেখিয়ে দেওয়া হবে, এটা হলো তোমার ভাই, এটা হলো তোমার বোন, এটা হলো তোমার ছেলে, এটা হলো তোমার পিতা, ওটা হলো তোমার মা, আত্মীয় স্বজন সমস্ত কাউকে দেখিয়ে দেওয়া হবে। এবং ওই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় আল্লাহকে বলবে, হে আল্লাহ তুমি আমার পরিবর্তে আমাকে জাহান্নামে দিও না, আমার পরিবর্তে যদি আমার ছেলেকে দিতে হয় আল্লাহ তুমি নিয়ে নাও, যদি আমার বিবিকে দিতে হয়, যদি আমার বেটাকে দিতে হয় তাহলে আল্লাহ তুমি নিয়ে নাও। এতেও যদি না হয় তাহলে আমার যে খানদান রয়েছে ওদেরকে তুমি দিয়ে দাও। হে আল্লাহ তুমি তাদেরকে সমস্ত লোককে জাহান্নামে ফেলে দাও, নিক্ষেপ করে দাও, কিন্তু তাদের পরিবর্তে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। হে আল্লাহ শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষদেরকে যদি জাহান্নামে যেতে হয়, ফেলতে হয়, ফেলে দাও, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। সেই দিন মানুষ এটা চিন্তা ভাবনা করবে, বলবে আল্লাহ আমার পরিবর্তে আমার ভাইকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বিবিকে দিয়ে দাও, আমার খানদানকে দিয়ে দাও, সারা পৃথিবীর মানুষকে আমার পরিবর্তে জাহান্নামে ফেলে দাও, কিন্তু আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা দাও। হে আমার ভাইজান, হে আমার মা, আমার বোনেরা, আজকে এই কঠিন জাহান্নাম, ভীষণ জাহান্নাম থেকে আমরা যেন দূরে সরে গিয়েছি এই কথা আমাদের মনে আসে না, আমাদের স্মরণে আসে না। একদিক দিয়ে শুনলাম, আর এক দিক দিয়ে বের করে দিলাম। যেখানে বসেছি শুনেছি, সেখান থেকে উঠলাম, কাপড় ঝেড়ে উঠে গেলাম, যেখানে শুনলাম সেখানেই থাক।
ভাই আমার, এটা করলে হবে না, শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই পরিপূর্ণ আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ, আর একজন 250 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো তোমার বান্দা একজন 250 টাকা দিয়েছে। আল্লাহ, জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে। হে আল্লাহ, তুমি এদের সকলের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এ দানিদের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন, আল্লাহুম্মা আমিন। ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। ও মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। বিশ্বের ওই মুসলমান কেঁদে কেঁদে সব পেরেশান। আবুল কালাম আররাবাড়ি স্কুল থেকে এই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবুল কালাম সাহেব আছেন নাকি? আর একটা জোড়া লাগাতে পারা যাবে না? জি ইনশাআল্লাহ 1000 টাকা ফুরিয়ে দেন। মাশাআল্লাহ, আবুল কালাম, মাশাআল্লাহ, তিনি 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো তোমার বান্দা আবুল কালাম সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। জানি না কত যেন আশা আকাঙ্ক্ষা রয়েছে। হে আল্লাহ, তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। অনেকজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। বিশেষভাবে দানির জন্য আমি দোয়া করি। হে আল্লাহ, তুমি তাকে সুস্থ রাখবে, তুমি তার ব্যবসা বাণিজ্যতে, তার কামাইতে, তার রুজিতে বরকত দেবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আমিন, আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই। মহাগড় থেকে ইব্রাহিম মেম্বার, আলহামদুলিল্লাহ, তিনি 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সমিতি সাহেবের নাম কি? কই আছেন নাকি? একটু আসুন তো সমিতি সাহেব, একটু আসেন। একজন 500 টাকা দিয়েছেন, এই মেম্বার নাকি? তো মেম্বার সাহেবের দানটা কম হয়েছে। জি একটু আসুন তো, মেম্বার ইব্রাহিম সাহেব। বেশি নয়, আর একটু করে আপনারা দিয়ে পাঠান ইনশাআল্লাহ, বেশি চাপ করব না, আর একটা করে দিয়ে পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, দেখো তোমার একজন বান্দা 1500 টাকা দিয়েছে এবং একজন 500 টাকা, আর 500 করে আবদার করেছে, ইনশাআল্লাহ পেয়ে যাব। হে আল্লাহ, তুমি তাদের সকলের উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে আল্লাহ, তুমি তাদের হায়াতে বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। জি সমিতি সাহেব, একটু আসেন। এখানে খাড়ো হয়ে আছেন, ওনার মধ্যে নাকি? একটু আসেন তো। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কে তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই। এ কথাটি জানা কে তোর
নাই, এ কথাটি কানে তুলে নাও রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। সময়টা এমনিতে অপচয় না হয়ে আপনাদের কাছে আরো দুইজন বক্তা আছেন। জি, আপনারা বসে থাকেন, ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যেই চলে আসবেন। আর এই 2-4 মিনিটের মধ্যে আপনারা হয়তো দিছি মনে করে আছেন, একটু আসুন, তাড়াতাড়ি করে দেন। এবং মা বোনদের প্যান্ডেল থেকে এখনো কিন্তু আসেনি, ওনাদের কাছে ভলেন্টিয়ার আছে কি? আছে। জি, আপনারা একটু এই মেয়েদের হাতে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। আর সমিতি সাহেব একটু আসুন, আর মেম্বার সাহেব আপনিও হয়তো শুনতে পাচ্ছেন, একটু আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রিজক দিয়েছেন, এই রিজকের মধ্য থেকেই আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত আপনি 5খানা প্রশ্নের উত্তর না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। তার মধ্যে 3য় নাম্বার প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু। বিশ্বনবী বলছেন, কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর না দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে একটা কদম হিলতে দেওয়া হবে না। খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী আমার বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে তোমাকে আমি যে জীবন দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোথায় কাটিয়েছ, কোথায় অপচয় করেছ? বান্দারে তুমি আজকে আমাকে বুঝিয়ে দাও, হিসাব দিয়ে দাও। মাশাআল্লাহ, আব্দুল করিম সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তার রুজিতে বরকত দাও। জানি না আত্মীয় স্বজন কত কবরবাসী হয়েছে, তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, 1 নম্বরে প্রশ্ন হবে বয়স সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বয়স সম্পর্কে না বলে দিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে একটা কদম হিলতে দেওয়া হবে না। 2য় নম্বরে প্রশ্ন করা হবে, বিশ্বনবী বলছেন, ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু, হে বান্দা, আমি যে তোমাকে একটা নিয়ামত দিয়েছিলাম, যে নিয়ামতটি হলো তোমার যৌবনকাল, এই যৌবনকাল সম্পর্কে তুমি আমাকে বুঝিয়ে দাও। আপনার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জওয়ানি, এমন জওয়ানি মানুষের, জি, এই 15-16 বছরের ছেলে, তারা তো আলহামদুলিল্লাহ নামাজ থেকে 100 হাত দূরে, কিন্তু দেখবেন রাত্রি 8টা-9টা যখন বেজে গেল, কিংবা দিনের কোনো অংশে 4 জন 5 জন 7 জন লাইন হয়ে বসে গেল, আর কি বলে ফ্রি ফায়ার আর পাবজি আর কি এই সমস্ত জিনিসগুলো তারা খেলে। হ্যাঁ, এই মোবাইল ধরে আছে, মার 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 শুরু করে দিয়েছে, কোনো তাদের আর কাজ নেই। সুবহানাল্লাহ, এদের যে কি হবে। জি, এই যৌবনকালকে কি করতে হবে? আল্লাহর ইবাদতে কাটাতে হবে। বিশ্বনবী আমার বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতে পারবে, বিশ্বনবী বলছেন, ওই সমস্ত যৌবনকালের যে যুবক যুবতীরা রয়েছে, তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। 3 নম্বরে প্রশ্ন করা হবে,
ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দারে তোমার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, তুমি অনেকগুলো গাড়ির মালিক ছিলে, তুমি জমির মালিক ছিলে, তোমার কাছে বাংলা ছিল, অট্টালিকা ছিল, রাজমহল ছিল। বান্দারে তুমি ওই টাকা, তুমি ওই ধন, তুমি ওই সম্পদ কেমন করে উপার্জন করেছো, কেমন করে ইনকাম করেছো? হালাল পথে ইনকাম করেছো না তুমি সেটাকে হারাম পথে ইনকাম করেছো? বান্দারে তুমি হিসাব দিয়ে দাও। শুধু তাই নয়, আপনি ইনকাম করেছেন, ইনকামের হিসাব হবে, তার সাথে সাথে খরচেরও হিসাব হবে। বিশ্বনবী বলছেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। হে বান্দা, তোমার যে মাল ছিল, ধন সম্পদ ছিল, ওই মাল, ওই ধন, ওই সম্পদকে তুমি কোথায় অপচয় করেছো, কোথায় খরচ করেছো, কোথায় তুমি বিলিয়েছো? তুমি আল্লাহর ঘরে দিয়েছো, তুমি নবীর মাদ্রাসাতে দিয়েছো, তুমি গরিব মিসকিনকে দিয়েছো, তুমি ইয়াতিম মেয়েদেরকে, ছেলেদেরকে দিয়েছো কিনা বলো? হে বান্দা, তোমার ওই মাল, তোমার ওই ধন, তোমার ওই সম্পদ তুমি কোথায় খরচ করেছ? আপনি কোথায় খরচ করেছেন এটারও হিসাব আপনাকে দিতে হবে। হে আমার ভাইজান, এ আমার মায়েরা, বোনেরা আমার, এই মাল, ধন, সম্পদ যখন কোনো একটা মাদ্রাসার চেক নিয়ে, রসিদ নিয়ে যাওয়া হয়, এমন সময়তে মাওলানাকে বলে দিল হবে না, চলে যাও। আর ওই লোকটিকে দেখবেন যখন মেলা বসে, এমন সময়তে ওই ব্যক্তি এক নম্বরে থাকে যে এই মেলাতে এই এই কাজ করতে হবে, 1000 নয় 5000 যদি লেগে যায় তাহলে আমি ওই 5000 টাকা দিতেও রাজি রয়েছি। এমনও অনেক লোক রয়েছে। সাবধান হয়ে যাবেন, এখনো সময় রয়েছে, নচেৎ কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঠগড়ায় আপনাকে দাঁড় করা হবে। আর ওই কাঠগড়াতে যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব না দিতে পারবেন, আপনার এই লক্ষ লক্ষ টাকা, এই ধন, এই সম্পদ আপনি কোথায় খরচ করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব না দিয়ে দেবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। মাশাআল্লাহ, একজন 150 এবং একজন মনে হয় 200, আরো কয়েকজন দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এ দানীদের দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। 1-2 মিনিটের মধ্যে কেউ যদি দেনেওয়ালা থাকেন দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো, তোমার একজন বান্দা 100 টাকা দিয়েছে। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়া নেবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ আছেন আর 1 মিনিটের মধ্যে? আসুন, 1টা মিনিট শুধু। কেউ আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা আছেন? আপনার পকেটে যদি 10 টাকাও থাকে, আপনি দেননি, দিয়ে যাবেন মাদ্রাসাকে, ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। মাশাআল্লাহ, 2 জন 200 টাকা দিয়েছে। হে আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো।
আত্মীয় স্বজন যত আছে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজেবেল বাস রব্বান্না সসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে ইতি টানছি। শেষের সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন এই ভীষণ কঠিন যেন এক ঘন্টায় কম যে হয়ে গেল মুখিজি সাহেব, ঠিক হয়নি, মেলাই কম হয়ে গেছে। জি মাশাআল্লাহ। আর একজন 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দুইজন দুইখানা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এদের দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো, আত্মীয় স্বজনকে ভালো রাখবে, সুখের জীবন দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া